এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো রকমের সিস্টেম নেই, আর এর ফলে আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক এবং পরিষ্কার আবহাওয়া থাকবে। তাপমাত্রার ক্ষেত্রে এই মুহূর্তে সমস্ত জায়গাতে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কম রয়েছে, যা স্বাভাবিকের থেকে কম। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.9 ডিগ্রি সেলসিয়াস। এই সময় থাকার কথা 14 ডিগ্রির কাছাকাছি। আগামী 4-5 দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই, তবে নতুন বছরের শুরুতে তাপমাত্রা 2 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন। কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, শুনবো তার কথা। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে। তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে, মিনিমাম টেম্পারেচারটা বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি মতো কম রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে 12.9, যেটা স্বাভাবিক এই সময় থাকার কথা প্রায় 14 ডিগ্রির কাছাকাছি। পশ্চিমের জেলাগুলোয় সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হয়েছে বীরভূমে শ্রীনিকেতন 8.0। এছাড়া পূর্ব বর্ধমান, বাঁকুড়া, নদিয়া 9 ডিগ্রির কাছাকাছি রিপোর্ট হয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান 10 ডিগ্রির কাছাকাছি। অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গাতেই 11 থেকে 12 ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে গত 24 ঘন্টা। তাপমাত্রা আগামী 4-5 দিন খুব একটা পরিবর্তন হবে না। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিন। তারপর ইয়ার এন্ডিং এ গিয়ে বা নিউ ইয়ারের শুরুতে সামান্য একটু বেড়ে যাবে তাপমাত্রা, বেড়ে মিনিমাম টেম্পারেচার 14 থেকে 15 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। দিনের তাপমাত্রাটাও বর্তমানে যেটা চলছে স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম হচ্ছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রিপোর্ট হয়েছে 21.2, যেটা স্বাভাবিক এই সময় থাকার কথা প্রায় 25 থেকে 26-এর মধ্যে। প্রায় 4 ডিগ্রি মতো কম রয়েছে স্বাভাবিকের থেকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, এটা গত 24 ঘন্টার রিপোর্ট। আগামী 24 ঘন্টার জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 22 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, অর্থাৎ স্বাভাবিকের থেকে অনেকটা কমই থাকবে। তারপরে পরবর্তী 3-4 দিন সামান্য একটু বেড়ে 23 ডিগ্রির কাছাকাছি পৌঁছাবে এবং মেনলি ইয়ার এন্ডিং এ গিয়ে বা নিউ ইয়ারের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে সামান্য বেড়ে। অন্যান্য জেলাগুলোতেও একই রকম টেন্ডেন্সি থাকবে। পশ্চিমের জেলাগুলোয় স্বাভাবিকভাবেই কলকাতা থেকে আরো 3 থেকে 4 ডিগ্রি কম থাকবে মিনিমাম টেম্পারেচার। দিনের তাপমাত্রাও পশ্চিমের জেলাগুলোয় স্বাভাবিকের থেকে কমই কন্টিনিউ করবে। এখন যেটা রয়েছে এর থেকে সামান্য একটু বাড়বে, তবে স্বাভাবিক দিনের সর্বোচ্চ যা থাকার কথা তার থেকে কিছুটা কমই থাকবে, মানে ঠান্ডার অনুভূতিটা কন্টিনিউ করবে। ইয়ার এন্ডিং এ গিয়ে বা নিউ ইয়ারের শুরুতে রাতের তাপমাত্রা সামান্য একটু বেড়ে যাবে 2 থেকে 3 ডিগ্রি, অর্থাৎ ঠান্ডাটা একটু কমবে তুলনামূলক। কুয়াশা সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে সব থেকে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে 4 ডিগ্রির কাছাকাছি। আলিপুরদুয়ারে 8 ডিগ্রি, কালিম্পংয়ে 10 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর অন্যান্য জেলাগুলিতে 11 থেকে 12 ডিগ্রি থাকার সম্ভাবনাও থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে, প্রধানত কুয়াশার জন্য। কি বলছেন আর সৌরিশ ব্যানার্জি, শুনবো। উত্তরবঙ্গের জন্য সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হয়েছে দার্জিলিং এর পাহাড়ি এলাকায় 4 ডিগ্রির কাছাকাছি। এছাড়া আলিপুরদুয়ার রয়েছে 8 ডিগ্রির কাছাকাছি, কালিম্পং 10 ডিগ্রি। অন্যান্য জেলাগুলোতে 11 থেকে 12 ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে গত 24 ঘন্টায়। দিনের তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য স্বাভাবিকের থেকে কম রয়েছে, মেনলি কুয়াশার কারণে। রাতের তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5-6 দিন। দিনের তাপমাত্রাটা কুয়াশার কারণে স্বাভাবিকের থেকে কম রয়েছে এবং স্বাভাবিকের থেকে কিছুটা কমই কন্টিনিউ করছে উত্তরবঙ্গ জেলায়। কুয়াশা, ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলো আগামী 2 দিন সকালের দিকে। তবে মাঝারি ধরনের কুয়াশা কন্টিনিউ করবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো রকম ওয়েদার সিস্টেম নেই, আর এর ফলে আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক এবং পরিষ্কার আবহাওয়া থাকবে। তাপমাত্রার ক্ষেত্রে এই মুহূর্তে সমস্ত জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কম রয়েছে, যা স্বাভাবিকের থেকে কম।
কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.9 ডিগ্রি সেলসিয়াস। এই সময় থাকার কথা 14 ডিগ্রির কাছাকাছি। আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না, তবে নতুন বছরের শুরুতেই তাপমাত্রা 2 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে আগামী 2 দিন। কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, শোনাবো আরো একবার। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে। তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে, মিনিমাম টেম্পারেচারটা বেশিরভাগ জায়গাতেই দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি মতো কম রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে 12.9, যেটা স্বাভাবিক এই সময় থাকার কথা প্রায় 14 ডিগ্রির কাছাকাছি। পশ্চিমের জেলাগুলোয় সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হয়েছে বীরভূমে শ্রীনিকেতন 8.0। এছাড়া পূর্ব বর্ধমান, বাঁকুড়া, নদিয়া 9 ডিগ্রির কাছাকাছি রিপোর্ট হয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান 10 ডিগ্রির কাছাকাছি। অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গাতেই 11 থেকে 12 ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে গত 24 ঘন্টা। তাপমাত্রা আগামী 4-5 দিন খুব একটা পরিবর্তন হবে না। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিন। তারপর ইয়ার এন্ডিং এ গিয়ে বা নিউ ইয়ারের শুরুতে সামান্য একটু বেড়ে যাবে তাপমাত্রা, বেড়ে মিনিমাম টেম্পারেচার 14 থেকে 15 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। দিনের তাপমাত্রাটাও বর্তমানে যেটা চলছে স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম হয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রিপোর্ট হয়েছে 21.2, যেটা স্বাভাবিক এই সময় থাকার কথা প্রায় 25 থেকে 26-এর মধ্যে। প্রায় 4 ডিগ্রি মতো কম রয়েছে স্বাভাবিকের থেকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, এটা গত 24 ঘন্টার রিপোর্ট। আগামী 24 ঘন্টার জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 22 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা, অর্থাৎ স্বাভাবিকের থেকে অনেকটা কমই থাকবে। তারপরে পরবর্তী 3-4 দিন সামান্য একটু বেড়ে 23 ডিগ্রির কাছাকাছি পৌঁছাবে এবং মেনলি ইয়ার এন্ডিং এ গিয়ে বা নিউ ইয়ারের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে সামান্য বেড়ে। অন্যান্য জেলাগুলোতেও একই রকম টেন্ডেন্সি থাকবে। পশ্চিমের জেলাগুলোয় স্বাভাবিকভাবেই কলকাতা থেকে আরো 3 থেকে 4 ডিগ্রি কম থাকবে মিনিমাম টেম্পারেচার। দিনের তাপমাত্রাও পশ্চিমের জেলাগুলোয় স্বাভাবিকের থেকে কমই কন্টিনিউ করবে। এখন যেটা রয়েছে এর থেকে সামান্য একটু বাড়বে, তবে স্বাভাবিক দিনের সর্বোচ্চ যা থাকার কথা তার থেকে কিছুটা কমই থাকবে। ঠান্ডার অনুভূতিটা কন্টিনিউ করবে ইয়ার এন্ডিং এ গিয়ে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।